রওজাতুল জান্নায় বসার নসিব আর হয় কি না, তাই জিয়ারতের পর রওজাতুল জান্নায় প্রবেশ করলাম। তাহাজ্জুদ আদায় করে কিছুক্ষণ তেলাওয়াত করলাম। তারপর প্রাণ ভরে সব কিছু দেখতে লাগলাম। উস্তুয়ানা আয়েশা, উস্তুয়ানা আবুল বাবা, উস্তুয়ানা হান্নানা এবং উস্তুয়ানাতুল অফুদ একে একে প্রতিটির ওপর কোমল এবং করুণ দৃষ্টি বোলালাম। আল্লাহ নবীর মেহরাব দেখলাম আদর ও মোহাব্বতের নজরে। প্রাণ ভরে দেখলাম সব কিছু সহত বিদায়ের দেখা। সামনে জলজল করছে যেন নূরের হরফে লেখা সেই হাদিস, সেই পরম আশ্বাসবাণী, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। অর্থাৎ আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে যা আছে তা জান্নাতের একখণ্ড বাগান। রহমানের রহিমানার শান ভেবে কোন কিনারা পায় না। দুনিয়াতে জান্নাতের বাগিচা কেন সাজালেন তিনি? বান্দার প্রতি এত দয়া, এত মায়া। বিশাল কোনো আয়তন নয় জান্নাতের এই বাগিচা, মাত্র কয়েক গজের ছোট্ট একটি খণ্ড। কিন্তু আল্লাহ এমন একজন বান্দা খুঁজে পাওয়া যাবে না যিনি দরবারের মদিনায় এসেছেন অথচ জান্নাতের বাগিচায় প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায়ের সৌভাগ্য তার জোটেনি। লক্ষ লক্ষ আশিকানে বান্দা আসেন এবং ওই টুকরো জান্নাতের বাগিচায় প্রবেশ করেন। নেককার বান্দা তিনিও প্রবেশ করেন, গুনাহগার বান্দা সেও প্রবেশ করেন। পাপের পঙ্কিলতায় ডুবে যাওয়া বান্দা সেও বাদ পড়েন। আল্লাহর কুদরত ছাড়া এ কীভাবে সম্ভব? আল্লাহর দয়া ও রহমত ছাড়া এ কীভাবে সম্ভব? আমি বিশ্বাস করি রহিম ও রহমানের দয়া ও করুণার কাছে আমি আশা করি জান্নাতের বাগিচায় একবার যে প্রবেশ করেছে সে কিছু না কিছু পেয়েছে। এমনকি সে যার যার জন্য দোয়া করবে তারাও কিছু না কিছু পাবে। ভাবতে খুবই ভালো লাগলো। এখানে এই জান্নাতের বাগিচায় আমার বাবা এসেছিলেন, নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছিলেন। হে আল্লাহ, আমার মাকেও তুমি এখানে হাজির করো তোমার দুয়ারে। মায়ের জন্য এটি এক সন্তানের মিনতি। হে আল্লাহ, যে ছোট এক মা তুমি আমাকে দান করেছ সেও যেন আসতে পারে এখানে তোমার দয়ায়। হে আল্লাহ, আমার সন্তানকে ধারণ করে যে এত কষ্ট করেছে সেও যেন বাদ না পড়ে তোমার হাবিবের সাজানো এই জান্নাতি দস্তরখান থেকে। হে আল্লাহ, প্রসবকালে তার যে চিৎকার শুনেছিলাম অন্তত সেজন্য তাকে তুমি এই সৌভাগ্য দান করো। একে একে সবার জন্য দোয়া করলাম, ভাই বোনদের জন্য, আসাতেজা ইকরামের জন্য, ছাত্রদের জন্য, বন্ধুদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য, বিশেষ করে ইরাক ও ইরানের ভ্রাতৃত্বঘাতী যুদ্ধ বন্ধ হওয়ার জন্য। ফজরের আগে সুফার মজলিসে হাজির হলাম। সুফার মজলিসে সবার প্রিয় স্থান, সবারই ভালোবাসার স্থান। তবে একজন তালিবে ইলিম যখন সুফার মজলিসে হাজির হয় তখন সে যেন আপনত্ব অনুভব করতে পারে। তার অন্তরে যে ভাবের উদয় হয়, তার হৃদয়ে আনন্দ ও পুলকের যে তরঙ্গ জাগে তার সত্যি কোনো তুলনা নেই। একজন তালিবে ইলিম যখন ওয়া বিহি হাদ্দাসানা বলে এবং আনা আবি হুরায়রা পরে, তখন তো সে যুগের ব্যবধান এবং দেশের সীমানা অতিক্রম করে সুফার মাকামে হাজির হয়ে যায় এবং আহলে সুফার সঙ্গে একাত্তা হয়ে যায়। এরপর দুনিয়ার মানুষের কাছে
তার কি চাওয়ার এবং কি পাওয়ার আছে। ফজরের পর সেই স্থানে হযরত হাফিজ হুজুরের খিদমতে হাজির হলাম। হযরতের কলজে ঠান্ডা করা একটি কথা বললেন। এই শুভ্র পবিত্র মানুষটি আমাকে অনেক স্খলনের কথা জানাতেন, বুঝাতেন, তবুও স্নেহ করতেন। বলতে পারো সাদা রুমাল দিয়ে তিনি আমাকে ঢেকে রাখতেন। যত দিন দুনিয়াতে ছিলেন আমাকে মহব্বত করেছেন, আমার তরককে ফিকির করেছেন। কিন্তু আলো কিভাবে তোমার পথ আলোকিত করবে? তুমি যদি চোখ বন্ধ রাখো, হয়তো তোমার চোখ বন্ধ ছিল, নইলে এমন আলোর স্পষ্ট লাভ করো তুমি আজ। তবে আল্লাহর রহমত থেকে আমি কখনোই নিরাশ হই না। হযরত বলেন, আজ রাতে আমি তোমার রোহানি তরক্কির জন্য অনেক দোয়া করেছি। হযরত যখন কথাগুলো বলছিলেন তার দৃষ্টি ছিল সবুজ গম্বুজের দিকে। আমার চোখে তখন আনন্দের অশ্রু। আমি তাকালাম অশ্রুসিক্ত চোখে সবুজ গম্বুজের দিকে। আমি বললাম, হযরত, আমি রওজাতুল জান্নায় আপনার জন্য দোয়া করেছি। হযরত হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, কি দোয়া করেছ? বললাম, দোয়া করেছি আল্লাহ যেন দুই মুসলিম দেশের মাঝে রক্তপাত বন্ধে আপনার মেহনতকে কবুল করেন। হযরত খুশি হয়ে বললেন, আমিন। আরজ করলাম, হযরত, বিদায়ের সময় যত করিব হচ্ছে কলবের ব্যথা বেদনা ততই যেন বেড়ে চলছে, আর যেন সহ্য হতে চায় না। হযরত খুব স্বাভাবিকভাবে বললেন, যেন খুব সাধারণত একটি কথা যা সবাই জানে এবং বোঝে, এমনভাবে বললেন এবং আমার সারা জীবনের জন্য তা আলোক পত্রিকা হয়ে রয়ে গেল। তিনি বললেন, তুমি বিদায় হবে কেন? সারা জিন্দেগির জন্য তুমি মদিনায় থেকে যাও। জিসমের দুনিয়ায় যেখানেই থাকো, কলবের জাহানে মক্কায় এবং মদিনায় বসবাস করো। তখন দেখবে বিশাল ফেরাক অর্থাৎ মিলন ও বিরহ তোমার কাছে একই রকম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহস্যের নতুন এক জগতে যেন আমার সামনে উন্মুক্ত হয়ে গেল, যা এতদিন ছিল না, একেবারেই আমার অজানা ছিল। আমি যেন নব জন্ম লাভ করলাম। আমি যেন এক নতুন বর্ণমালা পাঠ করলাম।